সকল ক্ষেত্রে বাংলা ভাষা চালুর ব্যাপারে আদালতের আদেশ পালনে সরকার আন্তরিক নয়, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। আর এই আদেশ পালনে গড়িমসির কারণে সরকারের 8 প্রভাবশালী সচিবকে তীব্র ভাষায় তিরস্কার করল আদালত। সচিবদের আদালতে ডেকে এনে দাঁড় করিয়ে রাখা হতে পারে বলেও হুঁশিয়ারি করে দেন বিচারকরা। সেই সঙ্গে আগামী 15 মের মধ্যে সব ক্ষেত্রে বাংলা ভাষা চালুর আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। ওই দিনই এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। সর্বস্তরে বাংলা ভাষা চালু হলে রাস্তার ধারে রোমান হরফের এমন বিজ্ঞাপনগুলো থাকার কথা নয়। শুধু বিলবোর্ড, সাইনবোর্ড নয়, গাড়ির নম্বর প্লেট, বিজ্ঞাপন সহ অনেক ক্ষেত্রেই ইংরেজি ভাষার ব্যবহার চলছে অহরহ। 1987 সালের আইন অনুযায়ী করা এক রিটের শুনানি শেষে 17 ফেব্রুয়ারি সর্বস্তরে বাংলা ভাষা চালুর আদেশ দেয় হাইকোর্ট। 1 মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে আদালতকে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন। কিন্তু দফায় দফায় সময় বেঁধে দেওয়ার পরও বাস্তবায়ন হয়নি উচ্চ আদালতের আদেশ। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ও তথ্য সচিব প্রতিবেদন দাখিল করলে আদালত হতাশা প্রকাশ করে। মাননীয় কোর্ট এও বলেছেন, সচিবগণ হাইকোর্টের আদেশ মতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয় না। যদি কোর্টে তাদেরকে দাঁড় করে রাখা হয় তখন তারা বুঝতে পারবে। এর আগে 6 সচিবকে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এবার জনপ্রশাসন ও স্থানীয় সরকার সচিবকে যোগ করা হলো। 15 মে তারিখের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। উনি বলেছেন, এটা দেখে মনে হচ্ছে প্রতিপক্ষগণ একে অপরের মধ্যে শুধু চিঠি চালাচালি ছাড়া আর কিছুই করেন না। আদালতের আদেশ বাস্তবায়নের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আগ্রহই লক্ষ্য করছেন না। আদালত বলেছে, ইংরেজি পত্রিকার বিজ্ঞাপন ইংরেজি ভাষাতে হতে পারে, তবে বাংলা সংবাদপত্রে বিজ্ঞাপন বাংলা ছাপা বাধ্যতামূলক। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।